স্নিগ্ধা এখন ঘুমিয়ে পড়েছে। তো এখন আমি বিছানাটা গুছিয়ে নিয়ে ওকে শুইয়ে দেব। তারপরে আমার রান্নার কাজ শুরু। এই ক্লিন হয়ে গেল। আর আপাতত যেরকম করে রেখেছি, পরে এটা গোছাবো ঠিকঠাক করে। তবে এই হলো স্নিগ্ধা এখন ঘুমিয়ে গেছে। ঘুমোলে অবশ্য বাচ্চাদেরকে বেশ কিউট লাগে, শান্ত। তো এখানে ওকে শুইয়ে দিয়েছি আর একটা হালকা করে একটা ঢাকা দিয়ে দিয়েছি, আর এই বালিশ দিয়ে ওকে আমি কভার করে দিই। যদি বাই চান্স ঘুমের মধ্যেও ঘুরতে থাকে, যদি পড়ে যায়। তো এই দেখো ঘরের অবস্থা। যাই হোক, এখন এগুলো সব একটু ক্লিন করে তারপরে আমি রান্নাটা স্টার্ট করব। এগুলো যদিও সীমিত সময়ের জন্য আমি ক্লিন করছি, মানে ঘুম থেকে উঠলে আবার ওকে সেগুলো সামনে এনে দিতে হবে খেলার জন্য। এখন যেহেতু স্নিগ্ধা ঘুমিয়ে গেছে, আমারও ভীষণ ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমলে চলবে না, এখন রান্নাটা করে নিতে হবে। তো আজকে বেশি কিছু রাঁধবো না। এখানে আমি নিয়ে নিয়েছি একটা আলু আর পেঁয়াজ নিয়েছি। আলুটা কেটে আমি ডালের সাথে বসিয়ে দিলাম, আর একবারে সেদ্ধ হয়ে যাবে। তো আমি আজকে ডাল আর আলু মাখা আর একটু ডিমের অমলেট করব। তো সেটা দিয়েই আমার সারাদিন চলে যাবে, আর বেশি কিছু করব না। তো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর ডিমের অমলেটটা রেডি করে নিয়েছি। এবারে এই বাসনগুলো আমাকে ধুতে হবে, প্রচণ্ড নোংরা। তো ক্লিন হয়ে গেছে। তো এখানে বাসন ক্লিন করতে করতে ভাতটাও হয়ে গেছে। তো এখন আমি একটু ডিমের অমলেটটাকে করে নেব। এখানে আমি মিক্সড করে নিয়ে এটা চাপিয়ে দিলাম। মাছ মাংস রান্না করলে পরে আমাকে আগে থেকেই রেডি করে রাখতে হয়। যদি পরের দিন রান্না করি সকালে, তাহলে আমাকে রাতের দিকেই সব কিছু আস্তে ধীরে রেডি করে রাখতে হয়। নয়তো ওই রেডি করে রান্না করতে একটু অসুবিধা হয়, যেহেতু এটা কিছু দিনের জন্য, হয়তো কিছু বছরের জন্য। যখন বড় হয়ে যাবে তখন তো আর এই সমস্যাগুলো থাকবে না। তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, সেটা করাই যায়। তো এখানে আমি আমার ডিমটা হয়ে গেল। তো এই ডিমটা আমি সেদ্ধ বসাবো রোজির জন্য, কারণ ওকে তো ডিমের অমলেট দেওয়া যাবে না। তো ওর জন্য একটা ডিম সেদ্ধটা করে নেবো। এই যে দেখো, আমার ডিমের অমলেট হয়ে গেছে, কিন্তু এটাকে উল্টাতে আমি আর পাচ্ছিলাম না, কারণ এটা প্রচণ্ড একটু ভারী হয়ে গেছে। তো তারপরে আমি এভাবে কেটে এটাকে উল্টে দিয়েছি। এটা হয়ে গেছে রেডি, ভাতও হয়ে গেছে রেডি। আর এখানে আমি ডিমের অমলেট করতে করতে ভাতটাও ফ্যান ঝরিয়ে নিয়েছি। আর সকাল সকাল গরম ভাত দেখতে দারুণ লাগে। যদিও গরম জিনিস এখন খেতে পারছি না, তো ঠান্ডা হয়ে যাচ্ছে, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। যদিও তো ঠান্ডা খাবারেরও একটু মজা নিচ্ছি আর কি। তো আমার গল্প করতে করতে হয়ে গেল ডিমের অমলেট রেডি। এখন আমি রোজির জন্য সেদ্ধ ডিমটা বসিয়ে দিয়েছি, এটা এখন হয়ে যাবে একটু পরে। তো আমি যেটাই খাই আমি রোজির জন্য সেটাই করে দিই। চেষ্টা করি বেশিরভাগ সেদ্ধ করে দেওয়ার। মাঝে মধ্যে যদি না হয়ে ওঠে, করতে না পারি, তখন ওকে দুধ বা ছাতু ওসব দিয়ে ওকে দিয়ে দিই, ও সেটাই খেয়ে নেয়। যখন ওর জন্য কিছু করতে পারি না, বেশিরভাগ সময় আমি করতেই পারি, করতে পারি না এরকম হয় না, মানে খুব রেয়ার আর কি, মানে মাসে 1-2 দিন। যখন হয় না তখন ওকে দই আর ছাতু দিয়ে একটু ভাত দিয়ে দিই, তো ওটা খেতেও বেশি ভালোবাসে। তো এখানে আমি একটু এখন করে নিচ্ছি, ডাল বসিয়েছি, ডালটা হয়ে গেলে
আমার এখন প্রচন্ড ঘুম পাচ্ছে, মানে কোনোভাবে রান্নাটা হয়ে গেলে আমি একটু ঘুম দেব। তো এখানে আমি এটা করে দিচ্ছি, আর আলু মাখাটা আমি পরে খাবার আগে মেখে নেব, সেজন্য ওটা আমি রেখে দেবো, এখন আর ওটা করবো না। তো এখানে আমার হয়ে গেল ডাল রেডি, আর আলুটাও আমি এখানে সাইডে করে রেখে দিয়েছি। তো এই হলো রান্না কমপ্লিট, আর গ্যাস মোছাও হয়ে গেছে, যতটা ক্লিন করা যায় করে রেখেছি। তো এখন আমি আসছি রুমে, এই দেখো স্নিগ্ধা ঘুমোচ্ছে, আর আমিও পাশ দিয়ে একটু ঘুমোবো। তো আমি ওখানে একটু ঘুম দেবো, একটু সময় উঠেছি, প্রচন্ড ঘুম পাচ্ছে। সো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।